কুড়িগ্রাম জেলা নদ নদীময় একটি জেলা। ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা, দুধকুমার, ফুলকুমার প্রভৃতি নদী এ জেলার প্রাণ। এই নদীগুলোর তীরে বসবাসকারী মানুষের জীবনের সঙ্গে ভাওয়াইয়া গান ওতপ্রোতভাবে জড়িত। কুড়িগ্রাম জেলা ভাওয়াইয়া গানের জন্য বিখ্যাত এবং এটি নদ নদী দ্বারা বেষ্টিত একটি এলাকা। কুড়িগ্রাম জেলা বহু বিখ্যাত ব্যক্তির জন্মস্থান। আজকের ভিডিওতে আমরা জানবো এমনই 10 জন ব্যক্তি সম্পর্কে যাদের জন্য কুড়িগ্রাম জেলা বিখ্যাত। নম্বর 10, রুহুল কবির রিজভী। রুহুল কবির রিজভী আহমেদ বাংলাদেশের একজন রাজনীতিবিদ, যিনি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। রিজভী আহমেদের পৈতৃক নিবাস কুড়িগ্রাম জেলায়। 2016 সালের 19 মার্চ বিএনপির 6ষ্ঠ সম্মেলনে তিনি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে নির্বাচিত হন। নম্বর 9, ভূপতিভূষণ বর্মা। ভূপতিভূষণ বর্মা একজন বাংলাদেশী ভাওয়াইয়া সঙ্গীত শিল্পী। তিনি ভাওয়াইয়া গানে অসামান্য অবদানের জন্য ভাওয়াইয়া ভাস্কর নামেও পরিচিত। ভূপতিভূষণ 28 অক্টোবর 1958 খ্রিস্টাব্দে কুড়িগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন। নম্বর 8, অজিত রায়। অজিত রায় 1938 সালের 29 জুন বাংলাদেশের কুড়িগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন। তিনি প্রথিতযশা কণ্ঠশিল্পী ও সঙ্গীতজ্ঞ হিসেবে বাংলাদেশের সাংস্কৃতিক ভুবনে অত্যন্ত পরিচিত ব্যক্তিত্ব ছিলেন। একাধারে গায়ক, গীতিকার, সুরকার এবং সঙ্গীত পরিচালক হিসেবে 4 দশক কালেরও অধিক সময় ধরে তার দীপ্ত পদচারণায় মুখরিত ছিল সাংস্কৃতিক পরিমণ্ডল। নম্বর 7, কসিমউদ্দিন। কসিমউদ্দিন 1934 খ্রিস্টাব্দের 12 মার্চ জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন বাংলাদেশের উত্তরাঞ্চলের প্রচলিত ভাওয়াইয়া গানের একজন অন্যতম প্রধান শিল্পী। শিল্পী আব্বাস উদ্দিনের পর তাকেই ভাওয়াইয়া গানের সবচেয়ে জনপ্রিয় কণ্ঠশিল্পী হিসেবে বিবেচনা করা হয় এবং ভাওয়াইয়া গানের যুবরাজ বলে তিনি বিবেচিত হন। 1992 খ্রিস্টাব্দের 22 আগস্ট হৃদযন্ত্রের ক্রীড়াবন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন। নম্বর 6, আব্বাসউদ্দিন আহমদ। আব্বাসউদ্দিন আহমদ 1901 সালে 27 অক্টোবর পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার তুফানগঞ্জ মহকুমার বলরামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন বাঙালি লোকসঙ্গীত শিল্পী, সঙ্গীত পরিচালক ও সুরকার। তিনি 1959 সালের 30 ডিসেম্বর মৃত্যুবরণ করেন। নম্বর 5, আব্দুর রহমান। আব্দুর রহমান 1945 সালের 10 ফেব্রুয়ারি বাংলাদেশের কুড়িগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন রংপুরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কারমাইকেল কলেজের রসায়ন বিভাগের একজন প্রভাষক এবং একজন শহীদ বুদ্ধিজীবী। নম্বর 4, হাবিবুর রহমান। হাবিবুর রহমান কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় 1959 সালে জন্মগ্রহণ করেন। তিনি একজন বাংলাদেশি প্রকৌশল শিক্ষাবিদ। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এবং ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 6ষ্ঠ উপাচার্য। নম্বর 3, আনোয়ারা সৈয়দ হক। তিনি সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের সহধর্মিণী। আনোয়ার উদ্দিন হক একজন খ্যাতনামা বাংলাদেশি মনোরোগ বিশেষজ্ঞ, অধ্যাপক ও কথাসাহিত্যিক। তিনি বেশ কিছু গল্প, উপন্যাস, প্রবন্ধ ও শিশু সাহিত্য রচনা করেছেন। বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা 21 পদক লাভ করেন তিনি। নম্বর 2, তারামন বিবি। তারামন বেগম, যিনি তারামন বিবি নামে অধিক পরিচিত, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন বীর নারী মুক্তিযোদ্ধা। তিনি স্বাধীনতা যুদ্ধে তার সাহসিকতার জন্য 1973 সালে বাংলাদেশ সরকার তাকে বীর প্রতীক খেতাব প্রদান করে। তারামন বিবি 1957 সালের কুড়িগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন। 2018 সালের 1 ডিসেম্বর তিনি নিজ বাসায় মৃত্যুবরণ করেন। নম্বর 1, সৈয়দ শামসুল হক। সৈয়দ শামসুল হক 1935 সালে 27 ডিসেম্বর কুড়িগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন। কবিতা, উপন্যাস, নাটক, ছোট গল্প, অনুবাদ তথা সাহিত্যের সকল শাখায় সাবলীল পদচারণার জন্য তাকে সব্যসাচী লেখক বলা হয়। সৈয়দ শামসুল হক মাত্র 31 বছর বয়সে 1966 সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। 27 সেপ্টেম্বর 2016 সালে ঢাকা ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সুপ্রিয় দর্শক, এছাড়াও কুড়িগ্রাম জেলায় আরো অনেক বিখ্যাত ব্যক্তিগর্ব জন্মগ্রহণ করেছেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর এমন তথ্যবহুল ভিডিও পেতে দা বগুড়ার সাথে থাকুন।